আসসালামু আলাইকুম আপুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আসলে আপুরা আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম ব্রেকফাস্টের। আমি সকালবেলা তৈরি করি যেভাবে সকালের নাস্তাটা, তো সেটা নিয়ে হাজির হলাম। আসলে সবসময় একঘেয়েমি নাস্তা খেতে ভালো লাগে না, তাই আমি এটা মিলেঝিলেই তৈরি করি। তো আজকে আমি তৈরি করব আলু পরোটা। তো আলু পরোটা সচরাচর ছোট বড় সবাই খেতে পছন্দ করে, কম কেউ অপছন্দ করে এমন না। তো আসলে আমি খুব ঝটপট তৈরি করি। আসলে দেখা যায় যখন যেটা আমার খেতে মন চায় আমি আপনাদের সাথে শেয়ার করি, এবং সবসময় আমি চেষ্টা করি যেটা খুব সহজে এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং ঘরোয়া উপাদানে ঘরে আপনার কাছে যেখানে যা আছে সেটা দিয়েই তো আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি। তো আজকেও আমি এভাবে করেই খুব ঝটপট এবং সহজেই যেভাবে আমি আলু পরোটাটা বানাবো তো সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। প্রথমে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আলুর ভর্তা যেভাবে তৈরি করে সেটা তো সবাই পারে না, আমি এখানে শুকনো মরিচ কাঁচামরিচ উভয়টাই ব্যবহার করেছি, যেহেতু আমার কাছে একটু স্পাইসি ভাল লাগে আর এই আলু পরোটাটাও একটু ঝাল ঝাল ভালো লাগে। তো এইভাবে করে আমি আলুটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। একটা পরিমাণ মতো নিতে হবে, যাতে অতিরিক্ত আটা নিলে আপনার আলুটা তাহলে আলু পরোটা মনে হবে না। তো আমি এভাবে করে আটার সাথে পরিমাণ মতো আটা এবং আলুটা সমপরিমাণ দিয়ে, তার চেয়ে একটু বেশি হলে সমস্যা নাই, সেটা আপনার ব্যালেন্স হয়ে যাবে, কিন্তু যদি অতিরিক্ত বেশি দেন তাহলে কিন্তু এটা আলু পরোটা মনে হবে না। তো আমি এভাবে করে দেখেন এটাকে মনে হচ্ছে, অথচ এটার সাথে আমি আলুটাকে দিয়ে সুন্দর করে মথে নিয়ে এলাম। একটু তেল দিয়ে নিয়েছি মথার সময়, যেহেতু মথাটা একটু তো আপনি আর তো একে একে আমি এটা আস্তে আস্তে করে বেলে নিব। এটা অনেক বড় করার দরকার নেই, যতটুকু বড় হয় ততটুকুই, যেহেতু এটা একটা আলু পরোটা। তো এইভাবে করে আমি একে একে দেখছেন কি সুন্দর হয়েছে আপুরা। আসলে এটা কিন্তু ভেঙেও যাচ্ছে না, ফেটেও যাচ্ছে না। আমি এভাবে করেই আমার যখন খেতে ইচ্ছে করে, আসলে আমার কাছে মনে হয় এটা খুবই সহজ এবং খুবই ঝটপট, এই জন্য আমি এভাবে করে করে নিই। আর তো এখন আমি একে একে আমার প্রায় অনেকগুলো পরোটা হয়েছে। আলু পরোটা আসলে আমি দেখা যায় তৈরি করে রাখলে আমার এগুলো খাওয়া হয়েই যায়। হয়তো আজকে আমি তৈরি করে রাখলাম, আজকে যদি নাও খাওয়া হয় কালকে খাওয়া হয়ে যাবে। মানে এটা কোনো হয়ে যাবে না, একটা বক্সে করে রেখে দিলাম, তারপর দিনও গরম করে খেয়ে নিতে পারবো। এটা কোনো হবে না। তো আমার এখানে একে একে 7টি পরোটা হয়েছে, ভালোই হয়েছে। তো আমার এটা আমি এখন সবগুলো বেলে নিচ্ছি একে একে। আসলে দেখা যায় কি আপুরা, এক সময় আপনি দেখবেন একই জিনিস কিন্তু আপনার ভাল লাগে না। সকালে নাস্তায় দেখা যায় মিলিয়ে ঝিলিয়ে খেতে ভালো লাগে, একই জিনিস বারবার খেতে একটু পছন্দ হয় না। দেখা যায় এক পরোটা এক চা, এক পরোটা এক চা। তো আপনি ঘরে বিভিন্ন ধরনের আমি এইভাবে করে টুকিটাকি বানিয়ে নিই। তো দেখা যায় ঘরের অন্যান্য কাজকর্মগুলো যেভাবে আমি খুব সহজে ঝটপট করে করার চেষ্টা করি, তো আমি এভাবে রান্নাটাও চেষ্টা করি যে সুন্দর করে ঝটপট করে এবং পরিপাটি করে এবং গুছিয়ে সুন্দর মতো করতে, যাতে ঝটপট হয় রান্নাটা ঘরোয়া উপাদানে। তো আমার যা আছে আমি সেটার মধ্যেই করার চেষ্টা করি। আমার কোনো এক্সট্রা কোনো আমি এখানে কোনো ব্যবহার করতে পারি না। যে আমার যা আছে যতটুকু আছে সেটার মধ্যেই আমি কাজকর্ম গুছিয়ে করার চেষ্টা করি। আমার এখানে আমি কোনো তো একে একে আমি সবগুলো পরোটা ভেজে নিব। তো আমি আবার আপুরা আসলে দেখা যায় আপনি যখন পরোটা ভাজবেন তখন আপনার জন্য একটা সুবিধা আমি দিতে পারি, মানে টিপস আর কি বলতে পারেন। তো আপনি যদি একটা সুন্দর মতো একটা কাপের মধ্যে আপনি তেল নিয়ে নেন, আপনি একটা ছোট স্পুন নিয়ে নেন, তো সেটা দিয়ে আপনি পরিমাণ মতো আপনি পরোটার তেলটা ব্যবহার করতে পারবেন। এতে নর্মাল পরোটা হোক বা আলু পরোটা হোক, তাহলে আপনার সবগুলো পরোটায় আপনি সমান পরিমাণে তেলটাই ব্যবহার করতে পারবেন। আর এমনিতে ব্যবহার করলে দেখা যায় একটু কম বেশি তার হবেই, এটাই স্বাভাবিক। এটা সবার ক্ষেত্রেই হবে কম বেশি, আমার ক্ষেত্রেও হয়। তো সবার ক্ষেত্রেই হবে। তো এইভাবে করে আমি একটা আন্দাজ পাই। তো আমি এইভাবে করে আমার জন্য সুবিধা হয়। এই যে আমি চামচ দিয়ে এই যে প্রত্যেকটা পরোটাতেই আমার 2 চামচ করেই আমার এভাবে করেই দিব। তো এটা আমার জন্য ভালো হলো। এটা একটা আনুমানিক আন্দাজও হলো। তো এটা একটা টিপস, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন এভাবে।
তো আমি সবসময় আপুরা চেষ্টা করি যেভাবে সহজে কাজ করা যায়, আসলে কাজগুলো তো আমাকে গুছিয়ে করতে হবে স্বাভাবিক। তো এই জন্যই আমি সেভাবেই ঝটপট করে ফেলার চেষ্টা করি। আসলে দেখা যায় আলু পরোটার কথা শুনলে অনেকেই খেতে চান না, বলে উফ অনেক কষ্ট বা অনেক ঝামেলা মনে করেন। তো তাদের জন্যই আমার এই ভিডিওটি করা। যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ভিডিওটি যদি কারো কাছে উপকৃত হয় তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে আপুরা আমি সবসময় চেষ্টা করি যেভাবে খুব সহজে সব কিছু করা যায়। আর আমি আসলে ঘরে সবসময় কাজ করি। অনেকে বলতে পারেন যে আমি ঘরের মধ্যে বসেই বিভিন্ন ধরনের রান্নাঘরের কাজগুলো করি। আসলে আপুরা আমার রান্নাঘরে আসলে রাখার মতো কোনো জায়গা নেই, শুধু আছে বেসিনের সাথেই একেবারে কিচেনের চুলাটা লাগানো, যার কারণে আমি তো আগেই বলেছি আমার কাছে দাঁড়িয়ে কাজ করতে ভালো লাগে, কিন্তু দেখা যায় আমার এমন অবস্থা যে আমার ঘরেই কাজটা করতে হয় আর কি, গুছিয়ে নিয়ে তারপরে আমি শুধু যাই আর কি। তো এই আর কি। তো সবসময় তো একে একে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিব। ঘরের অন্যান্য কাজকর্মগুলো আসলে আমি দেখা যায় অন্যান্য কাজকর্মগুলো একবার একভাবে গুছিয়ে নিই, আর এক একটা শিডিউল করে নিই। দেখা যায় সকালের যদি আর নাস্তাটা আর তৈরি করার পরে অন্যান্য কাজগুলো আমি করব। তো দেখা যায় মানুষ তো আমরা একঘেয়েমি কোনো কিছুই আমাদের কাছে ভালো লাগে না, এটাই স্বাভাবিক। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। আপনি নাস্তা হোক যেটাই বানান না কেন আপনার কাছে একঘেয়েমিভাবে সব কিছু ভালো লাগবে না, বাচ্চাদের ক্ষেত্রেও ভালো লাগে না। তো এই জন্যই একটু অন্যরকমভাবে মাঝে মাঝে তৈরি করি। তো অনেকে যারা মনে করেন যে তো আসলে অনেকে মনে করেন যে কাজকর্ম করা খুবই আর কি কঠিন, না তাদের জন্য আমি বলছি না, আপনি যদি খুব সহজে এবং সহজ উপায়ে গুছিয়ে আপনার ঘরোয়া উপাদানে সব কিছু আপনি তৈরি করে নিতে পারেন, ঘরের অন্যান্য কাজকর্মগুলো আপনার ডেইলি রুটিন অনুপাতে আপনি একটা সময় অনুযায়ী করে নিতে পারেন, তাহলে কাজ করা কোনো কঠিনই না। সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। যদি আপনি কাজে অবহেলা করেন বা সকালবেলা ঘুম থেকে না উঠেন বা কাজগুলো আপনি পিছিয়ে রাখেন যে পরে করব, তাহলে কিন্তু এক ধরনের আলসেমি চলে আসে। এটা যেহেতু করতেই হবে, কাজ তো আমাদের সকলের করতেই হবে, তাই কাজটাকে সুন্দর মতো যে নিজের আপন মনে করে যে না এটা যেহেতু আমার একটা জবের মতোই কাজ, আমার একটা প্রত্যেক দিনের কাজ আমাকে প্রত্যেক দিন করতেই হবে, তাই এভাবে করে একটা অভ্যাসে পরিণত হয়ে গেলে তখন আর দেখবেন কোনো কষ্ট লাগে না। তখন দেখা যায় এই কাজগুলো একটা আমাদের অভ্যাসের মতো হয়ে যায়, তখন আমরা প্রত্যেক দিন সুন্দর মতো গুছিয়ে কাজগুলো করে নিতে পারি। তো এইভাবে করেই আমি একে একে প্রত্যেকটা পরোটা ভেজে নিচ্ছি। তো এভাবে করেই আমি একে একে সবগুলো পরোটা ভেজে নিব। তো যাই হোক আপুরা, তো আমি এই তেলটাকে এভাবে করে দিই যাতে পরিমাণ মতো দেওয়া যায়, এটাই সুযোগ সুবিধার্থে। তো এইভাবে করলে আপনার পরিমাণটাও ঠিক হয় আমার কাছে আর কি মনে হয়, আমি সবসময় এভাবে করে নিই। তো আমার কাছে এটা একটা সুবিধা মনে হয়। তো অন্যান্য ঘরের কাজকর্মগুলো করবো আগে, সকালে নাস্তা দেখা যায় নাস্তাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমি তৈরি করে নিই। আর দেখা যায় অনেক সময় বাইরের থেকে অনেক সময় যখন খুব একটা শরীর ভালো লাগে না, অনেক সময় বাহির থেকেও এনে খাই, কিন্তু খুবই কম দেখা যায় আমার ঘরেই বিশেষ করে নাস্তা বানানো পড়ে। কারণ মানুষের শরীর তো এক এক সময় এক এক রকম যায়, স্বাভাবিক। অনেক সময় মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে, অনেক সময় অসুস্থ থাকবে। তো এটাই। তো যতক্ষণই আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন নিজেকে বানায় নেওয়ার চেষ্টা করি। তো আর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আমার। আর যখন খুব খারাপ লাগে ভালো লাগে না, তখন দেখা যায় অনেক সময় নাস্তা বানাতে অনীহা লাগে, তখন হয়তো অনেক সময় কিনেও খাওয়া পড়ে, এই আর কি আপুরা।
তো যাই হোক, আপনাদের সাথে তো অনেক কথাই বললাম। ভালো থাকবেন সবাই। তো আর এভাবে আলু পরোটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজাদার আর খুবই আলাদা একটা ধরনের ফ্লেভার আসতেছে আর খুবই টেস্ট এবং খেতে ভারী সুস্বাদু এবং ঝটপট। আপনার যখন খেতে ইচ্ছে করবে আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর খুবই সুবিধা। আর ময়দা দিয়ে তৈরি করলে আরও বেশি মজা লাগবে। আর আটা দিয়েও তৈরি করা যায়। তো যার যেমন, এই তো আমার হয়ে গেল। তো আমার মোট 7টা পরোটা হয়েছে, আমি এখানে 4টা নিচে বাকিগুলো। তো যাই হোক, কেমন হয়েছে? ভালো থাকবেন আপুরা। খোদা হাফেজ সবাইকে।